হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা টিফিনে আমি একটু চাউমিন করছি। তো চাউমিন হচ্ছে অনেকদিন পর হলো। তো প্রিয়াংশু অনেকদিন ধরেই বলছে মা চাউমিন করো চাউমিন করো, কেননা প্রিয়াংশু তো এসব খাওয়া একটু বারণ, যার জন্য খুব একটা বেশি এখন করা হয় না। তো যাই হোক, চাউমিন হয়ে গেছে, তো প্রিয়াংশুকে দিয়ে দিচ্ছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি যাব একটু ডক্টরের ওখানে আমার রিপোর্টটা আনতে। তো এই দেখো প্রিয়াংশু বাবু হাজির, মানে সব কিছুর আগে প্রিয়াংশু। তো যাই হোক, প্রিয়াংশুকে দিয়ে আর ত্রিনয়ন সন্ধে দিচ্ছে, ও সন্ধে দিয়ে ওরটাও নিয়ে নেবে। আর হাজব্যান্ডের জন্য টিফিন বক্সে নিয়ে নিলাম, আর সৌমিলির টিফিন বক্স ছিল সেটাতেও নিয়ে নিয়েছি। নিয়ে এবার নিচে দিয়ে আমি যাব হচ্ছে ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে। আর দেখো গলাটা ফোলাটা আগের থেকে অনেকটা কমেছে, তবুও এখনও আছে, কিন্তু গোটা গোটাগুলো আছে। আর একটু কমেছে আগের থেকে, অ্যান্টিবায়োটিক চলছে তো, কিন্তু ব্যথা আছে, মানে ফোলা ব্যথা গোটার মতন, ওটা তিনটেই কমেছে আগের থেকে, কিন্তু এখনও আছে আর কি। তো রিপোর্টটা নিয়ে আসি, কালকে যেতে পারিনি বৃষ্টির জন্য, তো আজকেও হচ্ছে হালকা ফুলকা বৃষ্টি, তো ভাবলাম না আনলেই নয়, রিপোর্টটা নিয়ে একবারে ডক্টরকে দেখিয়ে আসবো আর কি। তো সেই জন্য বেরিয়ে পড়েছি আমি। তো চলো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো, চলো সঙ্গে থাকো। হ্যাঁ, কোথায় যাচ্ছে? আমি বসবো না, রিপোর্টটা আনতে যাবো না আমার ডাক্তারটা। তো যেই নিচে এলাম, হাজব্যান্ড বললো একটু বসো, ও কোথায় বেরোচ্ছিল, কোথাও যাচ্ছিল, তো বললো 10 মিনিট বসো, আমি আসছি, মানে দোকানটা ফাঁকা থাকবে আর কি। তো ওই জন্যই 10 মিনিট বসলাম, বসে তারপর আমি যাব আর কি। তো দেখো দোকানের সেলফগুলো মোটামুটি সাজানো হয়েছে, তো পেছনটা এখনও পুরোপুরি সাজানো হয়নি। আর এদিকে দেখো, এদিকে রং করেছে, ওপরের রঙগুলো সব এই চ্যানেলগুলোর মধ্যে পড়েছে, দেখো কি অবস্থা, এগুলো তুলে দিয়ে যায়নি, তো এগুলোও সব আমাকে তুলতে হবে। তো সময় করে আসবো, মানে এই একের পর এক চলছে শরীরটা নিয়ে, যার জন্যই আর হচ্ছে না আর কি। তো দেখো দোকানে এই রংটা করা হয়েছে, রাত্রিবেলা তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আগে গ্রিন ছিল, এখন খুব মিষ্টি কালার এটা আর কি। তো বন্ধুরা, আমি রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে চলে এসেছি, তো রিপোর্ট ঠিক আছে। প্লেটলেট, যেটা ডাক্তারবাবু ভয় পাচ্ছিল, প্লেটলেট ঠিক আছে, তো সবই মোটামুটি ঠিক আছে। আর হিমোগ্লোবিনটা আমার কম, আগাগোড়াই কম। তো মাঝখানে একবার করা হয়েছিল, ওই যখন পায়ের সব কিছু হলো তখন করা হয়েছিল, তখন 9 পয়েন্ট কত ছিল, এখন একটু বেড়েছে, 11.3 বোধহয়। আমি তোমাদেরকে দেখাবো রিপোর্টটা একটু পরে। তো কুলেখাড়ার পাতা, তারপর বিটের রস, তারপরে আমলকি, এগুলো সব খাওয়াতে একটু বেড়েছে আমার। তো তারপর ডক্টর দেখিয়ে এসে প্রিয়াংশু বললাম এসিটা একটু চালা, একটু এসিতে বসে আগে একটু রেস্ট নিই, তারপর রান্নাটা করবো। প্রিয়াংশু এখানে দেখো শুয়ে আছিস কেন? তো তারপর হঠাৎ মাথায় এলো যে অনেকগুলো কুর্তি আমার একদম নতুন, মানে পরাই হয়নি, রাখাই আছে। তো কুর্তিগুলো তো পরে দেখি তো ঠিকঠাক হচ্ছে কিনা। তো দুটো কুর্তি আমার হতো না, একদম টাইট হতো। তো সেই দুটো কুর্তিও আজকে আমি পরে দেখলাম, ট্রায়াল নিচ্ছিলাম, এই দেখো সব এখানে ছড়ানো ছিটানো, তো পরে দেখলাম সেই কুর্তি দুটো আমার হচ্ছে। তো এগুলো দেখো একদমই নতুন কুর্তি। তো ভাবছি পুজোতে এক একদিন এক একটা করে পরবো। কলকাতায় পুজো তো মহালয়ার থেকে শুরু হয়ে যায়, সব প্যান্ডেল ওপেনিং হয়ে যাবে, যত বড় বড় প্যান্ডেল সব মহালয়ার থেকে খুলে দেবে, তো তখন একটা একটা করে পরবো, তারপরে ধরো দোকানেও বসতে হবে। তো এই কুর্তিটাও একদম নতুন, তো এটাও একদম মানে টাইট হতো পুরো, তো এটা একদম ঠিকঠাক, বরঞ্চ একটু মানে লুজই হচ্ছে বলতে পারো, এটা একদম ঠিকঠাক হচ্ছে। বেশি বলবো না বাবা, আবার তো মোটা হয়ে যাবো। আর এটা হতোই না, সরো, এটা হতোই না, কিন্তু এটাও হয়ে যাচ্ছে। এই দুটো কুর্তি, এটা একটা, এটা অনলাইন থেকে নেওয়া, ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো এগুলো খুব বেশি দামের কুর্তি না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি খুব দামি দামি জিনিস কিনি না, মানে আগে প্রচুর দামি জিনিস কিনেছি, কিন্তু এখন কিনে ঠকতে হয়, পরা তো হয় না, সে আলমারিতে পড়ে থাকে। কত দামি দামি শাড়ি আমি যে লোককে দিয়ে দিয়েছি, আমার গ্রামের বাড়িতে আজ ছিল, তোমরা হয়তো পুরোনো ব্লগগুলো আমার দেখবে, ব্যাগ ভর্তি ভর্তি শাড়ি লোককে দিয়ে দিয়েছি। কেননা শাড়ি ধরো যেটা এবার কিনবো 3 বছর পর, তো সেটা পুরোনো। আর যে এখন একটা মানে রেয়াজ হয়েছে, যেই শাড়িটা একবার পরবো সেই শাড়িটা রিপিট হয় না। আর সত্যি আমার রিপিট হয় না, কারণ এত শাড়ি কোনটা ছেড়ে কোনটা পরবো, শাড়ি তো পরাই হয় না, ওই শ্বশুরবাড়ি গেলে যা একটু পরা হয়।
দেখো এই কুর্তিটা, এটা আর এই কুর্তিটা, এগুলো একদম সিম্পলের ওপরে, এগুলো সব কিনে রাখা ছিল। এই দেখো, তো সবগুলোই পরে দেখলাম হচ্ছে। তো এইগুলো এতগুলো কুর্তি আছে, আরো দুটো একদম নতুন সেটের কুর্তি আছে, আমি দেখাচ্ছি। তো আরেকটা দেখো ওই কুর্তিটা, হ্যাঁ ওটা দেখিয়েছি, যেটা ওটা কি মুখে দিচ্ছিস তুই? হ্যাঁ দেখিয়েছি কালকে। আর দুটো সেটের কুর্তি আছে। তো এতগুলো থাকতে আবার কেন কিনবো? তো হাজবেন্ড বলছে যে তুমি কেনো কেনো কেনো। তো আমি এত কিছু থাকতে আবার কি কিনবো বলো। এই দেখো এই কুর্তিটা দেখো, এটা পুরো, হ্যাঁ প্রিয়াংশুর জামা। ও ওইগুলো আর দেখি, দেখো এই দেখো প্যান্ট, আর এই দেখো ওড়না। তারপরে এই দেখো আরেকটা সেটের, এটাও সেট আছে। এগুলো অনলাইন না, এগুলো এমনি নেওয়া। এই দেখো এর প্যান্ট, আর এর ওড়নাটা খুব সুন্দর। এই দেখো ওড়নাটা, তো এগুলো আছে। আরো এই দেখো কালটা, ও এখানে আরেকটা আছে, এই যে আরেকটা কুর্তি দেখো, এটাও নতুন আছে। আরেকটা আছে এরকম রয়্যাল ব্লু কালারের, ওটাও নতুন। তো এই সেটের দুটো দামি, এই দুটো দামি কুর্তি, বাকি সব বেশি দামি নয় একদম। আর এটাও বেশি দামি নয়, এটাও অনলাইন থেকে নেওয়া। এই দেখো নায়রা কাট আছে, মুখে দেয় না। এই দেখো এটা আরেকটা রয়্যাল ব্লু আছে, ওটা কোথায় রেখেছি পাচ্ছি না। এতগুলো কুর্তি থাকতে আর দরকার হয় বলো? ওই জন্য আর নেবো না। আর শাড়ি তো ভাইফোঁটাতে বড় কাপড় ছেলেরা ওরা দিয়েছিল একটা, তারপর তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। আর হচ্ছে কি বলে, ভাই দিয়েছিল, তারপর হচ্ছে বৌদি দিয়েছিল, মানে আমার পিসির ছেলে যে ভাইফোঁটা দিতে এসেছিল, ও গতবারে তো ব্লগই করা হয়নি, ভাইফোঁটার ব্লগ শিলিগুড়ি যাওয়ার কোনো ভিডিওই করিনি গতবার পুজোতে। তো ওই বৌদি ওই দাদা দিয়েছিল আর কি। তো শাড়ি অনেক কটা আছে, তাছাড়াও আমার নিজের কেনা অনেক কটা শাড়ি আছে। তো যার জন্য আর কিনবো না। মানে আলমারিতে এতটুকু জায়গা নেই, আলমারি, বক্স কাট, ট্রলি, তারপর লোককে দেয়া, আমার গ্রামের বাড়ির আলমারিতে, সেখান থেকে লোককে দেয়া। তো এত কিছু কিনে কিনে যদি লোককে দিই, অবশ্যই লোককে দেবো, যাদের মানে সত্যি যাদের অভাব তাদেরকে দেয়া হলো। সবাইকে বলবো তোমরা জিনিসপত্র না ফেলে লোককে দাও, যাতে লোকে পড়ে। লোকের আমাদের হয় যে জিনিসটা হয়তো প্রয়োজন নেই, কিন্তু এই জিনিসটাই মানে কিছু কিছু লোকের আছে যে এত প্রয়োজন, তাদের এই জিনিসটাই জোটে না, তাই না? তাই আমি প্রচুর লোককে দিয়ে দিই, সত্যি কথা বলতে। সেদিনকে জুতো তুমি ভাবতে পারবে না তোমরা, প্রিয়াংশুর অন্তত 8 জোড়া জুতো ছোট হয়ে গেছে, ত্রিনয়নের, ওর বাবার, মানে টোটাল এতগুলো জুতো। এবার আমি হাজবেন্ডকে বললাম চলো আমাদের ওই ইয়েতে, তোমার কি বলে, সাবওয়ের ওখানে থাকে অনেক। তো আমি বললাম চলো ওই বাচ্চাগুলোকে দিয়ে আসি। তো তারপরে এমন বৃষ্টি এলো আর দেয়া হলো না। তো আমাদের যে সকালবেলা যেই দাদা আসে ওই ময়লা নিতে, ওই দাদাকে দিয়ে দিলাম। দাদার ওখানে প্রচুর মানে বাচ্চা কাচ্চা আছে, তো ওদেরকে দিয়ে দিবে। সব ভালো জুতো, শুধু ছোট হয়ে গেছে। তো প্রত্যেক বছরে 2বার করে জুতো আমি ঘর থেকে বার করি, যেগুলো লোককে দিতে হয়। কেননা দেখো বার করে, প্রিয়াংশুর এখনো 4টে শু পরে আছে। শিলিগুড়িতে তো এখন আমরা অনেক কম যাই, শিলিগুড়ি থেকে, হ্যাঁ শিলিগুড়িতে গেলে আরো বেশি। মামার জুতোর দোকান, প্রচুর জুতো। শিলিগুড়িতে গেলে জুতো জামা কাপড় প্রচুর আসে। তো এখন তো যেহেতু অনেক কম যায়, আগে ত্রিনয়নের বেলা প্রচুর যেতাম। আর ছোট মানে বুঝতেই পারছো, চারিদিক থেকে জামা কাপড় জুতো সব ভর্তি হয়ে যেত। তেমনি আমার শাড়ি, আমি একটাই মেয়ে, কাকিমা থেকে শুরু করে, মামা বাড়ির থেকে শুরু করে, মা বাবা তো আছে। তো সেই জন্য আর কি। তো এখন আর ভালো লাগে না এত জামা কাপড়, সত্যি বলছি ভালো লাগে না, মানে রাখার অভাব। এই তো ফ্ল্যাট, বাড়ি হলে তাও এক্সট্রা কোথাও কিছু স্টোরেজ করে রাখা যায়, এইটুকু ফ্ল্যাটের মধ্যে কোথায় কি আমি আর আলমারি কিনবো, আর কি করবো বলো? তো যাই হোক, তো প্রিয়াংশুর এখনো 4 জোড়া শু আছে, আবার পুজোর জুতো হবে, পুজোতে অন্তত 2 থেকে 3টে জুতো হবেই, এই আর কি। তো চলো দাঁড়াও, শাড়িগুলো তোমাদেরকে দেখাই। দাঁড়াও, শাড়িগুলো সবগুলো খুঁজে পাচ্ছি না কোথায় কি আছে। তো
তো এই দেখো যে কটা খুঁজে পেয়েছি দেখাচ্ছি। এটা একটা নতুন শাড়ি জামদানি, এই দেখো। এটা দিয়েছিল আমার দাদা, মানে আমার পিসির ছেলে, যে হচ্ছে ইসলামপুর কালাগঞ্জে থাকে, সেই দাদা ভাইফোঁটা এটা দিয়েছিল এই শাড়িটা। মানে দাদা আর কি দেবে, বৌদি দিয়েছে। বৌদি নিজের শাড়ির দোকান, সেখান থেকে এটা আমাকে দিয়েছে ভাইফোঁটা উপলক্ষে। দেখো, তো এটা ভেবেছিলাম অষ্টমীর দিন অঞ্জলিতে পরবো, কিন্তু অষ্টমীতে পরবো অবশ্যই এটাই, কিন্তু এবার তো আমাদের অঞ্জলি হবে না। যাই হোক, এটা যেহেতু আমার মেজোজা আমাদের ছেড়ে চলে গেছে, ব্যাপারটা মনে করলেই না বুকটার ভেতরে কেমন হয় আর কি। এই দেখো এই শাড়িটা, এটা অল ওভার পুরো সুতোর কাজ করা। শাড়িটা এত সুন্দর, এত সফট, যে কি বলবো। এর আঁচলটাও সুন্দর। তো যাই হোক, এখন যেটুকু পারলাম খুলে দেখালাম। এই একটা শাড়ি, তারপর আরো আছে। এটা পুরনো শাড়ি, এটা পুরনো একটা পিওর সিল্ক। এটা হচ্ছে আমার বিয়ের প্রথম বছরের পুজোর শাড়ি। যাই হোক, আজকে দেখো বিয়ে হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিয়ের প্রথম বছর অনেক কটা শাড়ি কিনেছিলাম, তো এইটা ছিল, এটা হচ্ছে একদম পিওর সিল্ক। এটা হচ্ছে প্রিয় গোপাল থেকে নেওয়া হয়েছিল। তুই আর এ দেখো, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এগুলো গোছাতে আমার যা লাগবে না। কখন রান্না করব, কাবলি চানা ভিজিয়েছি, চানা করব, আর রুটি আজকেও রিনার থেকে নিচ্ছি। এটা দিয়েছে আমার ভাইফোঁটাতে বড় কাকুর ছেলেরা। এটা সেই কি শাড়ি বলে না, অর্গানজা বোধহয়, গতবার খুব বেরিয়েছিল। এখনো 3-4টে শাড়ি আছে, তো থাক, ওগুলো আর দেখালাম না। আমার না কাজ আরো বেড়ে যাবে ওগুলো দেখাতে। তো এত কিছু থাকতে আবার আমি কেন শাড়ি নেবো, তাই না? তো আমার প্রত্যেকবারেই এমন হয়, মানে অ্যাডভান্স এত শাড়ি হয়ে যায়। মানে ধরো বেশিরভাগ আসে হচ্ছে আমার বাবার বাড়ির থেকে, তো তারপর ভাইফোঁটাতে যেটা বলছি সেটা ওই সব আসে। তো যার জন্য এত শাড়ি হয়ে যায় যে আর শাড়ি কিনতে ইচ্ছেই করে না। দাঁড়াও, আরেকটা হাতের সামনে আছে, দেখাচ্ছি। এই যে এই একটা শাড়ি, এটা কি বেনারসি? না না, এটা বেনারসি। এটা একটা হ্যান্ডলুম। এই যে এই হ্যান্ডলুমটা, তাহলে বলো কত কি পরবো। তো চলো, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এবারের পুজোর কালেকশন, কি কি পরবো। তো চলো, আর ব্লগটাকে বড় করবো না, চলো এন্ড করি। তো আজকে একটু ভালো লাগছে শরীরটা, এনার্জি নিয়ে বেশ তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। তো চলো। না না, আরো সব দেখাতে পারছি না, ওগুলো দেখেছি। বেনারসিটা তোমাদেরকে দেখিয়েছি আমি আগে। প্রিয়াংশু বলছে দেখাও, প্রিয়াংশু ভালোই হয়, ও পড়া বাদ দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার কথা শুনছে। তো চলো, আর আজকে প্রিয়াংশুকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ একটা কেস হয়ে গিয়েছিল প্রিয়াংশুর সাথে, তাই না? প্রিয়াংশু রেডি হয়ে সব কিছু হয়ে স্কুলে যাবে বলে এই যাবে, একটা সেলাই করতে দেবো, ভুলে গেলাম। তো রেডি হয়েও প্রিয়াংশু আজকে স্কুলে যেতে পারলো না, তাই না বাবা? মন খারাপ প্রিয়াংশুর। আর প্রিয়াংশুর ব্যাগটাও পিঠের থেকে ছিঁড়ে গেছে। আমি ভাবলাম এখন গিয়ে সেলাই করতে দেবো, তাহলে 2 দিন সময় ছিল ধরো, তাহলে রোববারে যদি দিয়ে দিত তাহলে হতো, আবার সোমবার থেকে স্কুল আছে। চলো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, টেক কেয়ার। তো দেখো, প্রিয়াংশু বাবু এখানে ডিনার করতে বসেছে, রুটি আর প্রিয়াংশুর খুব পছন্দের চানা মশলা নিয়ে। তো আজকে প্রিয়াংশু সন্ধ্যেবেলা হলো চাউমিন, রাত্রে চানা মশলা, খুব মানে প্রিয়াংশুর ফেভারিট খাবারগুলো আজকে হয়েছে। তো চলো, টাটা।